হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লিপস মেকিং অন্তরা। আজকে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মাছের কালিয়া। এখানে আমি 500 গ্রাম তেলাপিয়া মাছকে ভালো করে নুন হলুদ দিয়ে ধুয়ে এবং নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপরে আমি এই মাছগুলোকে গরম তেলে শ্যালো ফ্রাই করে নিয়েছি। এই রান্নায় আমি ব্যবহার করেছি একটি বড় পেঁয়াজ বাটা, একটি টমেটো বাটা, এখানে রয়েছে আদা, কাঁচা লঙ্কা এবং জিরে বাটা। ফোড়নের জন্য রয়েছে কালো জিরে, লঙ্কা এবং হলুদ। মাছগুলিকে আমি একে একে ভেজে নিয়ে তুলে নিয়েছি। মাছগুলিকে আমি ডিপ ফ্রাই করিনি, কড়া করে ভাজবো না, কারণ এই তরকারিতে মাছটা একটু হালকা ভাজাই থাকবে। এরপর কড়াইতে তেল গরম থাকাকালীন আমি দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে। আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন। কালো জিরে ফোড়নের পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এরপর এই পেঁয়াজ বাটায় আমি অ্যাড করব নুন স্বাদ মতন আর সামান্য চিনি। চিনি আমি এখানে অ্যাড করেছি শুধুমাত্র রঙের জন্যে। এরপর এটিকে আমি গোল্ডেন ফ্রাই না হওয়া অবধি অপেক্ষা করব। এরপর এতে আমি অ্যাড করছি জিরে, আদা, লঙ্কা বাটা। খানিকক্ষণ ভালো করে নেড়ে নিয়ে আমি এতে অ্যাড করব টমেটো বাটা। এরপর আমি এতে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। এবার এটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটি 2-3 মিনিট কষানোর পর আমি গ্যাসটিকে লো ফ্লেম করে ঢাকা দিয়ে আরও নেক্সট 3 মিনিটের জন্য রেখে দেব। মশলা কষানো হয়ে গেলে এতে আমি অ্যাড করব সামান্য পরিমাণে জল এবং আরেকবার নেড়ে নেব ভালো করে। এরপর এতে আপনি যতটা গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জল দিয়ে এটিকে খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দিবেন। ঝোলটা ফুটে এলে এতে আমি একে একে দিয়ে দেব মাছের ভাজা পিসগুলো। এরপর এতে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকা সরিয়ে দেখলাম খুব সুন্দর রং এবং গন্ধ বেরিয়েছে। আমাদের এই মাছের কালিয়া তৈরি। এটিকে আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। আজকের ভিডিও তবে এইখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আর ভিডিওর শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা একদম ভুলবেন না। তো বাই অ্যান্ড টেক কেয়ার।